আর যদি মনে করেন যে লোকটা শিক্ষক মানুষ এবং এত বড় একটা মসজিদের খতিব, দেশে এবং দেশের বাইরে 30টা বছর আমি আল্লাহর কোরআনের কথা বলছি, বাংলাদেশে এবং কয়েকটা দেশে আমি কথা বলেছি। তো আপনারা যদি মনে করেন আমাদের এই পীরগঞ্জে কখনো কোনো দিনই কোনো আলেম মানুষকে আমরা চেয়ারে বসাই নাই, তারা কিভাবে দেশ সমাজ চালায় এটা আমরা দেখি নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরে থাকতে হবে, কেউ সাথে যাবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইলে সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম নুরুল আমিন, দুরামিঠুপুরে বাস স্ট্যান্ডের পূর্ব পাশে চাকরি করি পীরগঞ্জে। আর এই যে আলতাফনগর মসজিদের খতিব আপনাদের সামনে দাঁড়াইছে, বাংলাদেশ জামাত ইসলামী আমাকে পীরগঞ্জের এমপি বানাতে চায়, মার্কা দাঁড়িপাল্লা। এখানে জামাত ইসলামী আমাকে এমপি প্রার্থী মনোনীত করছে। আমি এমপি হলে জামাতের এমপি হব না, আমি এমপি হলে মুসলিম, নন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, অর্থাৎ এই পীরগঞ্জবাসীর সবার এমপি হয়ে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই। 54 বছর স্বাধীনতার পরে চলে গেছে, এ দেশ থেকে নারী নির্যাতন বন্ধ হয় নাই। যৌতুকের নামে নারীদের সাথে কৌতুক করা হচ্ছে, বন্ধ হয় নাই। চুরি, ডাকাতি, দুর্নীতি, দুঃশাসন বন্ধ হয় নাই। 7 নম্বরে সকাল থেকে ঘুরতেছি আমি, এমন অনেক রাস্তাঘাট দেখলাম যেগুলো দিয়ে চলাচল করা যায় না। আমি গাড়ি একখানে রেখে হেঁটে হেঁটে ঘুরছি এগুলো। তো এখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমাকে আপনারা ভালো করে দেখেন। যদি মনে হয় এই লোকটা জিতলে পরে দুর্নীতি করবে, গমটম খাবে, তাহলে আমাকে ভোটটা দেন না, দেওয়া নিষেধ। আর যদি মনে করেন যে লোকটা শিক্ষক মানুষ এবং এত বড় একটা মসজিদের খতিব, দেশে এবং দেশের বাইরে 30টা বছর আমি আল্লাহর কোরআনের কথা বলছি, বাংলাদেশে এবং কয়েকটা দেশে আমি কথা বলেছি। তো আপনারা যদি মনে করেন আমাদের এই পীরগঞ্জে কখনো কোনো দিনই কোনো আলেম মানুষকে আমরা চেয়ারে বসাই নাই, তারা কিভাবে দেশ সমাজ চালায় এটা আমরা দেখি নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরে থাকতে হবে, কেউ সাথে যাবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইলে, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশটা চালানো যায় তাহলে এই দেশটা কি রকম চলবে এটা একটা বার দেখি। মা বোনেরা কি চান দেশটা ভালো হোক? তাহলে 54 বছর যা হয় নাই, 5টা বছর একটা দলকে কি ভোট দিয়ে দেখা যায় না? যদি বক্তব্য অনুযায়ী কাজ করতে পারি তাহলে দিবেন আগামী দিনে, আর যদি না পারি তাহলে তো জামাতকেও দেখা হলো, কি বলেন? অন্যরা যেমন রাস্তা মাপিয়ে দেখায়, কাম করে না, পাকা করে দিবে চাই, ইটও বিছায় না। আমিও যদি কথা দিয়ে না রাখি তাহলে আমাকে বাদ দেওয়া যাবে না। তাহলে এবার আমি 7 নম্বর বাসীর কাছে, আমার মা নেই,
যে মায়ের কাছে দোয়া নেব। আমার মায়ের মতো যারা, আমি সে সকল মা বোনদের কাছে এসেছি, আপনারা দোয়া দিয়ে দয়া দিয়ে আমাকে সুযোগ করে দেন, দেখেন আমি পারি কিনা। আর যদি মনে হয় না পারবে না তো আমাকে দিবেন না। তো আপনারা সবাই মিলে এবারে কি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার নিয়ত করা যায় না? ইনশাল্লাহ আপনারা এটার উপরে থাকবেন। আর একটা দলের লোক আপনাদের কাছে আসবে, কি নিয়ে আসবে? এখন কার্ড আনবে, ফ্যামিলি কার্ড। কি কবে যে ভোটের পর এই কার্ড যদি ব্যাংকে ঢুকি দেন, প্রত্যেক মহিলা 15-20 হাজার করে টাকা মাসে মাসে পাবে। তো আপনাদের তো এটা বিশ্বাস হয় নাকি? হ্যাঁ, যারা কৃষক তাদেরকে দেবে কৃষি কার্ড, সার এবং কীটনাশক ঔষধ ফ্রি। আপনারা পাবেন তো? বিশ্বাস হয়? এন্দুর মারা ঔষধও দিবি, এন্দুর মারা ঔষধও দিবি ফ্রি। তারপরে স্বাস্থ্য কার্ড নিয়ে আসবে। কি হবে? চিকিৎসা ফ্রি, ডাক্তার প্রয়োজনে বাড়িতে আসবে। এগুলো নিয়ে এখন তো তাদের সব খেলা শেষ, এখন কার্ড খেলবে। কার্ড, কারণ 20 বছর তো ক্ষমতায় ছিল, রাস্তাটাতে তো একটা ইটও বিছায় না। তাহলে এই এলাকার মানুষগুলো কি মানুষ নয়? যাই হোক, কোন দিকের কোন কথায় কান দিবেন না। আর একটা বুদ্ধি বাইর করছে, বাড়ির বুড়ি মহিলা, বয় বৃদ্ধা যারা, তাদের হাতে 50-100 টাকা দিয়ে কয় পান কিনে খান। বাড়ির পান কিনে খিলেন, পরে ফিস যায় কয় নেমো খারামি যান করেন বাবা। তো আজকে এই যে আপনারা আছেন, দাঁড়ে আছেন, এখন প্রশ্ন হলো এমপি মানুষ ভোট করবেন, নাকি বসারও ব্যবস্থা করা যায় নাই? এটা 22 তারিখ পর্যন্ত করা যাবে না। চেয়ারে কোনো মিটিং করা যাবে না, সামিয়ানা দেওয়া যাবে না, মাইক দিয়ে কথা বলা যাবে না। মাইক তো আমার গাড়িতেই আছে, আমি এই যে সকাল থেকে খালি মুখে কথা বলতেছি। কোনো কিছু 22 তারিখ পর্যন্ত খাওয়ানো যাবে না, মানে মরে গেলেও খাওয়ানো যাবে না। চিন্তা করা যায়? মানে এই যে শীতের দিন কাউকে কম্বল দেয়া যাবে না, টাকা দেয়া যাবে না, ইলে দেওয়া যাবে না। কয় তারিখ পর্যন্ত? 22। এটা হলো আচরণ বিধি। না বাচ্চাগুলোকে মারেন না আবার। তো এই আচরণ বিধির কারণে এগুলো করা যাবে না। সেই জন্য আমরা আপনাদেরকে বসতে দিতে পারি নাই, দাঁড়ায় দাঁড়ায় কষ্ট দিলাম, মনে কিছু নিয়েন না। আমি নিজেও বসি নাই ওই জন্য। তো সেই জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য, খাস করে। 31 দিন পর ভোট, 8 ফেব্রুয়ারিতে ভোট, আজকে 10 জানুয়ারি, এই যে আর কয়টা দিন আছে। আপনারা এর মধ্যে যদি আমি আর আসতে না পারি, মন খারাপ করবেন? পীরগঞ্জটা অনেক বড়, তো এই কয়টা দিন তো একটু ঘোরা লাগবে। তা আসতে যদি না পারি, আবার আমার মার্কাটা ভুলে যান না। কি মার্কা জানেন? এনারা কেন কইলেন না? ভোলেন না, ওই মার্কাতে ভোটটা দিবেন। আর একটা ভোট দিবেন, সেটা কি? হ্যাঁ হ্যাঁ, এই হাতে একটা ভোট দিবেন। হাত পাখা না, হ্যাঁ হ্যাঁ না আছে না, হাতে একটা ভোট দিবেন। দিলে হবেটা কি? জুলাই সনদ তৈরি হবে। এই বাংলাদেশে যে সমস্যাগুলো, ওই হাতে ভোট দিলে এগুলো থাকবে না। এই এখানেও তো মা বোনেরা আছেন, আমি খেয়ালই করি নাই। আপনারা আমার কথা শুনতেছেন? আচ্ছা, তো কি মার্কা যেন বললাম? দাঁড়িয়ে। তো সবাই মিলে দিবেন ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আর যদি শোনেন, আপনাদের এই সন্তানটা, আপনাদের এই ভাইটা নির্বাচনে জিতে গেছে, আমার মা খালারা যদি শোনেন,
ইনশাল্লাহ এবারে দাড়িপাল্লা পীরগঞ্জে বিজয় লাভ করবে। যখন শুনবেন যে দাড়িপাল্লা বিজয় হয়েছে, আমি ভোটের দিন তো আমরা সবাই ব্যস্ত থাকব, তারপরের দিনে আমার কিছু কাজ আছে। তারপরের দিনে 12 তারিখে ভোট, 13 তারিখ বাদ দিয়ে 14 তারিখে, এই যে আমি আমার সভাপতি সেক্রেটারিকে বলে গেলাম, ওনারা যেন আমাকে মনে করে দেয়, আমি 14 তারিখে আপনাদের সাথে দেখা করতে আসবো ইনশাআল্লাহ। আর যখন জায়নামাজে একটু বসবেন, একটু হাত তুলে আমার জন্য দোয়া করবেন, কারণ আমাকে ভোটদার করাই দিছে। আমি যে একটু আমার মায়ের কাছ থেকে দোয়া নেব সেই কপাল আমার নাই। আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা আবারও হবে ইনশাআল্লাহ। এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।